আমরা মোটামুটি একটা সিলিং ফ্যানের ভিতরে মোটামুটি আমরা 4টি তার দেখতে পাই, বা কোনো সিলিং ফ্যানের বাইরে আমরা 3টি তার দেখতে পাই। যেমন যদি কোনো সিলিং ফ্যানের ভিতরে 4টি তার দেয়া থাকে এবং কোনো সিলিং ফ্যানের ভিতরে 3টি তার দেয়া থাকে, তবে সেটি কিভাবে সিলিং ফ্যানের ভিতরে কানেকশন করা থাকে সেটি আজকে আপনাদের দেখাবো, এবং রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল কিভাবে কানেকশন দেয়া থাকে সেটি আপনাদেরকে দেখাবো, এবং এগুলো কিভাবে নির্ণয় করতে হয় এ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমে যদি আমরা মনে করি কোনো একটা সিলিং ফ্যানের বাইরে 4টি তার দেয়া আছে, যেমন হচ্ছে আপনার মনে করেন রেড, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, এই 4টি তার দেয়া আছে, এবং এটি কিভাবে আপনার 4টি তার হলো সে সম্পর্কে আজকে বলতেছি। এখন প্রথমে আমাদের সিলিং ফ্যানের ভেতরে দুইটি কয়েল থাকে। একটি হচ্ছে আমাদের রানিং কয়েল, একটি কয়েলের নাম হচ্ছে আমাদের রানিং কয়েল, আর একটি হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল। এই দুইটি কয়েল আমাদের ফ্যানের ভিতরে থাকে। এখন যে ফ্যানের বাইরে আমরা 4টি তার দেখতে পাই, এটি হচ্ছে আমাদের মূলত একটি রেড, মনে করেন একটি লাল তারের মাথা, আর একটি তার হচ্ছে আমাদের মনে করেন রেড, ব্লু, আর একটা মনে করেন ইয়েলো, আর একটা হচ্ছে ব্ল্যাক। এই 4টি তার আমরা দেখতে পাই। এখন কোনো ফ্যানে আমরা 3টি তার দেখতে পাই। এখানে শুধুমাত্র একটি পার্থক্য, যে এখানে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলটি শর্ট করা থাকে। এখানে মনে করেন যে ফ্যানে আমরা 3টি তার দেখতে পাই, মনে করেন এটি আমাদের স্টার্টিং কয়েল, আর এটি করেন আমাদের হচ্ছে রানিং কয়েল। তো এই স্টার্টিং কয়েল আর রানিং কয়েল, ওপরে দেখুন আমাদের রানিং কয়েল স্টার্টিং কয়েল ভিতরে শর্ট করা থাকে না। এখানে মূলত ফ্যানে আমাদের 4টি তার বের হয়ে আসে। আবার যে ফ্যানে আমাদের ইন্টারনালি মানে ফ্যানের ভিতরেই শর্ট করা থাকে, সেখানে আমাদের বাইরে আমরা 3টি তার দেখতে পাই। যেমন এটি মনে করেন আমাদের প্রথম 1 নাম্বার তার, এটি আমাদের স্টার্টিং কয়েলের প্রথম মাথা। এখন যে ফ্যানে আমাদের ভিতরেই শর্ট করা থাকে, স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল, এই দুইটি কয়েল আমাদের শর্ট করা থাকে ফ্যানের ভিতরে। সেখান থেকে এখান থেকে আমরা একটি তার নিয়ে এসে এখানে বাইরে অংশে দেখাই, তখন এটি হয় এখানে 4টি তার থেকে আমাদের 3টি তারে রূপান্তর হয়। তখন এটি হয়ে যায় 2 নম্বর তার, এখানে হয়ে যায় 3টি তার। তখন ফ্যানে আমাদের 3টি তার দেখা যায়। একটি হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল, একটি হচ্ছে রানিং কয়েল, আর এটা হচ্ছে আমাদের কমন। তো এটা আমাদের স্টার্টিং, এটা রানিং, এটা হচ্ছে আমাদের কমন। এভাবে আমরা 4টি তার, যে কোনো ফ্যানে 4টি তারও থাকতে পারে, আবার কোনো ফ্যানে 3টি তারও থাকতে পারে। তবে এটি আমরা কিভাবে একটি মিটারের সাহায্যে নির্ণয় করতে পারি, এখন চলুন সেই কথায় আসি। এখন এই স্টার্টিং কয়েল, যেহেতু স্টার্টিং কয়েল আমাদের মূলত রেজিস্ট্যান্স কি থাকবে, রেজিস্ট্যান্স থাকে বেশি। এই স্টার্টিং কয়েলে আমাদের রেজিস্ট্যান্স বেশি থাকে, এবং রানিং কয়েলে রেজিস্ট্যান্স থাকে কম। এই রানিং কয়েলে এখন যখন আমরা মিটার দ্বারা যাচাই করব যে কোনটা আমাদের স্টার্টিং কয়েল, কোনটা আমাদের রানিং কয়েল। আর কমন যেটা আছে, এখানে দেখুন কোনো প্রকারের বাধা সৃষ্টি করা হয়নি, বা রেজিস্টর এভাবে আমাদের কয়েল নেই। সো যেখানে আমাদের কয়েল নেই সেখানে অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স কি থাকবে, আরও কম থাকবে। তো এই কমনের তার সবচেয়ে কম রেজিস্ট্যান্স দেখাবে। এভাবে আপনি মিটারের সাহায্যে 1 নাম্বার প্রান্তের এ প্রান্তে এবং এ প্রান্তে, মানে স্টার্টিং কয়েলের এক প্রান্তে এবং অপর প্রান্তে যদি মিটারটা ধরেন, তো মিটারের 2টা নব আছে, একটা হলো ব্ল্যাক, একটা হচ্ছে রেড, এই 2টা যদি আপনি ধরেন, তখন এখানে আপনি স্টার্টিং কয়েল যেহেতু সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স দেখায়, সেখানে আপনি বেশি রেজিস্ট্যান্স পাবেন। এটি মোটামুটি আপনার 1 কিলো ওহম থেকে 500 বা 400 এরকম ওহমস দেখাবে। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহমস। তখন এটি হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল। আবার যখন মিটারের প্রান্ত, এটি যে কোনো কালার হতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা রানিং কয়েলের যে এক প্রান্ত আছে এবং অপর প্রান্ত আছে, যখন এটি মিটারে ধরবেন তখন এটি আপনাদের রেজিস্ট্যান্স কম দেখাবে। তখন এটি আপনাদের 220 বা 240 এরকম ওহমস দেখাবে। তখন ভাববেন যে এটি আমাদের রানিং কয়েল। এবং অপরে যে কমনটা থাকবে, এখানে দেখুন আমাদের এরকম কোনো কয়েল পেঁচানো নেই, যেখানে এখানে আমার রেজিস্ট্যান্স মূলত বাধা, আমি কারেন্টকে বাধা প্রদান করতেছি, এক জায়গা থেকে যেতে আমি বাধা দিচ্ছি, মানে যেরকম আমরা কাঁটাতারের বেড়া দিয়ে থাকি। এখানে কিন্তু কোনো প্রকারের কয়েল দেখতে পাচ্ছেন না, অতএব কোনো বাধা নেই। যেখানে বাধা নেই সেখানে আমরা কি করতে পারি, সহজেই যেতে পারি। তো এখানে যেহেতু বাধা নেই, কারেন্ট আমার সহজেই চলে আসবে, তার মানে এখানে আমার রেজিস্ট্যান্স সবচেয়ে কম।
তার মানে বাধা সবচেয়ে কম। তো কমনে আপনারা সবচেয়ে কম রেজিস্ট্যান্স পাবেন। এটি কিভাবে নির্ণয় করবেন সেটি আপনাদেরকে আমি মিটারের মাধ্যমে এখন প্র্যাকটিক্যালি দেখাবো। তো তার জন্য একটু আপনাকে অপেক্ষা করতে হবে। আর একটু এখানে এখন মনে করেন যে এরকম থাকে, দুইটা তার দেখবেন ফ্যানে লাল দেয়া আছে, এটাও রেড আবার এটাও রেড। তখন আপনি কি বুঝবেন? দুইটা রেড, একটা হচ্ছে ব্ল্যাক, এরকম আপনার কোনো ফ্যানে থাকবে। তো এটা রেড কেন দেওয়া হয়েছে? এটা মোটামুটি এটা একটি তারই বোঝাচ্ছে। আমার ওর স্টার্টিং কয়েল আর রানিং কয়েল দুইটা যখন শর্ট হয়ে এখানে চলে আসলো, একই তারই হচ্ছে। কিন্তু দেখেন এখানে কিন্তু কয়টা বাধা থাকতেছে, প্লিজ খেয়াল করেন। এখানে স্টার্টিং কয়েলে একটা কয়েল এবং এই তারের মধ্যে দেখেন, এটা আপনি বাদ দেন আপাতত, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে আপনার একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে না। দুইটা রেজিস্ট্যান্স যখন হবে তখন সবচেয়ে বাধা বেশি হবে। তো আপনি এখানে যদি একটা মিটারের প্রান্ত ধরেন আর এখানে যদি একটা মিটারের প্রান্ত ধরেন, তাহলে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স দেখাবে। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স আপনি যোগ করেন, 1 কিলো ওহম প্লাস হলো এটা পাচ্ছেন আপনি 220 ওহম, তাহলে মোটামুটি আপনার 1 কিলো ওহমের একটু বেশি দেখাবে। তখন ভাববেন যে এই দুইটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল বা রানিং কয়েলের মাথা। যখন রেজিস্ট্যান্স সবচেয়ে হাই দেখাবে, এই দুইটা তার বাদ দিয়ে আপনার যে আরেকটা অবশিষ্ট তার থাকবে, তখন ভাববেন যে এটি আপনার কমন তার। ক্লিয়ার? তিনটা তার থাকবে তো টোটাল। তো আমি দুইটা তার এক জায়গায় ধরলাম, যে দুইটা ধরে আমার সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স থাকবে, সেই দুইটা তার বাদ দিয়ে আমার যে অন্যটা থাকবে সেটি হচ্ছে আমাদের কমন তার। ঠিক আছে? যে দুইটা তার মনে করেন এটাও রেড এটাও রেড বা এটা ব্ল্যাক বা এটা যে কোনো কালার হতে পারে। আপনি এখন দুইটা দুইটা করে দেখলেন, প্রথমে এই দুইটা দেখলেন, প্রথমে এই দুইটা দেখলেন। প্রথম যে দুইটাতে আপনার রেজিস্ট্যান্স ধরে, মিটারটা ধরে সবচেয়ে বেশি পরিমাণে রেজিস্ট্যান্স দেখাবে, সেটি বাদ দিয়ে যে আলাদা তারটা থাকবে সেটা হচ্ছে আমাদের কমন। তো এখন আপনি নির্ণয় করবেন স্টার্টিং কোনটা আবার হচ্ছে রানিং কোনটা। এখন স্টার্টিং হচ্ছে সেটাই যেটা রেজিস্ট্যান্স, এই কমনটাকে একটা ধরলেন, কমনটা এক প্রান্ত ধরলেন, আবার এখানে মনে করেন যে আপনি মিটারের লালটা ধরলেন, কমনটাতে আপনি লালটা ধরলেন, আর এখানে আপনার যে রানিং কয়েলটা আছে এখানে আপনি মিটারের হলো কালোটা ধরলেন। তো এই দুইটা ধরে আপনার কি হচ্ছে, রেজিস্ট্যান্স আপনি কম পাইলেন, আপনি পাইলেন হচ্ছে কম। তো আপনি জানেন যে রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম থাকে। তো রানিং কয়েলে যেহেতু রেজিস্ট্যান্স কম থাকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের রানিং কয়েল, এটা হচ্ছে আমাদের রানিং কয়েল। এই যে আপনি রানিং কয়েল নির্ণয় করতে পারলেন। এখন এটা যেহেতু আপনি কমন ধরছেন, এটা তো আপনি ছাড়বেন না, এখানে আপনার মিটারের লালটা লাগানোই আছে। এখন এই কালোটা এখানে না ধরে এখানে আপনি মিটারের হচ্ছে কালোটা ধরেন, তখন কি দেখবেন, এখানে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স আপনি কি পাবেন, রেজিস্ট্যান্স আপনি 1 কিলো ওহম বা 500 ওহম এর মতো পাবেন, রেজিস্ট্যান্স পাবেন বেশি। তখন আপনি রেজিস্ট্যান্স যেহেতু বেশি, তখন আপনি এটাকে কি পাইলেন, এটাকে পাইলেন আপনি স্টার্টিং কয়েল। সো এটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল, এটা হচ্ছে আমাদের রানিং কয়েল, আর এটা হচ্ছে আমাদের কমন। আপনি তিনটে তার কিন্তু অলরেডি বের করে ফেলেছেন। তো চলুন এখন প্র্যাকটিক্যালি দেখে আসি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই কয়েলে আপনারা এখানে তিনটা ফেজ দেখতে পাবেন। তিনটা ফেজের মধ্যে এখন আপনাকে নির্ণয় করতে হবে যে কোনটা কমন আর কোনটা হচ্ছে আপনার হলো স্টার্টিং কয়েল, কোনটা রানিং কয়েল। এজন্য আমাকে রেজিস্ট্যান্স দেখে আমাকে বুঝতে হবে যে কোনটা স্টার্টিং কোনটা রানিং। এখানে আমি রেজিস্ট্যান্স মুডে আপনার সিলেক্ট করে নিলাম। এখন দেখেন এই তিনটা তারের যে কোনো একটাতে আমি ধরলাম, লালটা ধরলাম, ধরার পরে এখন এটাতে আমি রেজিস্ট্যান্স মাপতেছি, দুইটা তার ধরলাম, আমার রেজিস্ট্যান্স আসতেছে হচ্ছে 124-26 আর কি এরকম বাড়তিছে। আর আমি এই দুটাতে ধরলাম, দেখেন আমার হচ্ছে 222 ওহম দেখাচ্ছে। এখন আমি প্রথমে দেখলাম এই দুটা, তারপর দেখলাম এই দুটা, এখন দেখবো আমি এই দুটা কত দেখায়। এই দুটাতে দেখেন ধরলে আমার দেখাচ্ছে হাই রেজিস্ট্যান্স, মানে 256 বাড়তিছে, মনে করেন 300 কিলো ওহম পর্যন্ত দেখায়। তার মানে এই দুইটা আমার হাই রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স বাদ দিয়ে
এখন যে তৃতীয়টি তার থাকলো, মানে হাই রেজিস্ট্যান্স দুইটা বাদ দিয়ে যেটা আলাদা থাকবে এটা হচ্ছে আমার কমন। এখন এই কমনটাতে আমি যদি ধরি, এখন দেখেন এই কমনটাতে আমি লালটা ধরলাম আর একটাতে ধরতেছি, দেখেন এটাতে আমার রেজিস্ট্যান্স দেখাচ্ছে হচ্ছে 221 ওহম, তার মানে এটা রেজিস্ট্যান্স দেখাচ্ছে 221। আর এটা যদি কমন হয়, এটা বাদ দিয়ে আমি এটাতে যদি ধরি তাহলে আমার রেজিস্ট্যান্স দেখাচ্ছে আপনার হচ্ছে 100 কিলো ওহম থেকে বাড়তিছে, তার মানে এটা আমার হাই রেজিস্ট্যান্স দেখাচ্ছে। এটা হাই রেজিস্ট্যান্স হলে অবশ্যই এটা আমার হলো স্টার্টিং কয়েল হবে, আর এটা যেহেতু লো রেজিস্ট্যান্স দেখাচ্ছে 220 ওহম 22 ওহম, সেই হিসাবে এটা আমার রানিং কয়েল হবে। এটা স্টার্টিং কয়েল আর এটা হচ্ছে রানিং কয়েল আর এটা হচ্ছে কমন। এভাবে আমরা ফ্যানের 3টি তার নির্ণয় করতে পারবো।